হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি আপনাদের রান্না করে দেখাবো অসম্ভব স্বাদের মজার একটি ঘুগনি রেসিপি। তো এখানে আমি 3 রকমের ঘুগনি নিয়েছি। এগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা প্রেসার কুকারে আমি এই ঘুগনিগুলোকে দিয়ে দেব। তারপরে আমি এখানে দিয়ে দিব কিছুটা রসুন, এইভাবে গোটা গোটা করে দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দিলাম সামান্য জিরে। তারপরে আমি দিয়ে দিচ্ছি জল, এখানে 2 কাপের মতো জল দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি তেল, 2 চামচের মতো তেল দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসে প্রেসার কুকারকে বসিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ঘুগনিটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে 6টা সিটি দিয়েছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে। একটা দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা সিদ্ধ হয়েছে। এরপরে আমি গ্যাসে কড়া দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আমি। তারপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এভাবে কেটে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে একটু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটি লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি সিদ্ধ করা ঘুগনি এখানে দিয়ে দেব। দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে নেব। যেহেতু এখানে কিছুটা জল আছে, জলটাকে একটুও রাখবো না। তো জলটা শুকিয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিব চাট মশলা। চাট মশলা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এইভাবে ঘুগনি রেসিপিটা তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।